এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। হাত ছাড়ো বলছি। আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সে নরক আমি আর জীবনেও ফিরে যাব না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজে নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ভালোবেসে যাকে আমি করেছি আপন, লুকোই কোথায় যন্ত্রণা ভেঙেছে সেই তো মন। আমাকে আর কদিন সময় দাও, আমি চাকরিটা পেয়ে নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমরা বিয়ে করব। আমি বাড়ির লোককে খুব কষ্টে রাজি করেছি, তুমি একদম নানা করবে না। তুমি একটু বোঝো, আমি চাইনি যে আমাদের সংসারটা মাটির পুতুলের মতন হোক, যে সামান্য ঝড়ে ভেঙে যাবে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে। নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কিভাবে দেবো বলো? আমার শুধু তুমি থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে এই মাসের মধ্যে বিয়ে করবো, ব্যাস। ভালোবেসে যাকে আমি করেছি আপন, লুকোই কোথায় যন্ত্রণা ভেঙেছে সেই তো মন। যদি যাবি দূরে চলে আসলি কেন, সুরে ঝরছে চোখে কথা, ভালোবেসেছি তোকে। বল না কষ্ট দিয়ে থাকবি কত সুখে, ভাবছি তোর কথা বইছে ব্যথা বুকে। ও স্বপ্নগুলো সব পুড়িয়ে কেন থাকলি স্মৃতি হয়ে জড়িয়ে, স্বপ্নগুলো সব পুড়িয়ে কেন থাকলি স্মৃতি হয়ে জড়িয়ে। ও অপমানে সমুদ্রে ভেসে এসেছি বহু দূরে, হঠাৎ ভাঙল ঘুম অভাবের দ্বারে। হে দেখ বুড়ি, ছেলেটা সুন্দর না? আমি দেখে কি করব? তোর জন্য ছেলে দেখেছি, তুই দেখবি না তো কে দেখবে? বল কেমন দেখতে। পছন্দ হয়েছে তোর? আমি এখন বিয়ে করব না মা। তাই বললে হয়? সারা জীবন পড়ে এসেছি, ও কতদিন থাকবে এভাবে? সারাদিন মন খারাপ করে বসে থাকিস, আমাদের খারাপ লাগে না? কিন্তু মা, আমি তো টনিকে ভালোবেসেছিলাম। তোর মতো বয়সে আমিও একজনকে ভালোবাসতাম। রাজু নাম ছিল ছেলেটার। রাজু অনেক গরিব ছিল। ওকে বিয়ে করার জন্য বাড়িতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু তোর নানা কোনো মতে বিয়েটা হতে দেয়নি। ওদের পছন্দ মতো তোর আব্বুর সাথে আমাকে বিয়ে করতে হয়েছে। তুই জানিস রাজুর এখন কি অবস্থা? কি? রাজু এখন রিক্সা চালায়। শুনেছি ওর দুটো মেয়ে আছে। টাকার অভাবে মেয়ে দুটো বিয়েও দিতে পারেনি। অনেক কষ্টে দিন কাটে ওদের। আর দেখ,
এদিকে আমরা কত সুখে আছি। মা শোন মা, মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই ছেলেটা আমেরিকায় চাকরি করে, বিয়ের পরে তোকেও সঙ্গে করে নিয়ে যাবে। একটা চিঠি আছে। এই যে এখন ডিভোর্সের পেপার চলে এসেছে। এই জিনিসটা কতটা কষ্টের, যার জীবনে হয়েছে সেই জানে। গরিব মানুষ হওয়া খুব কঠিন, গরিব মানুষ হয়ে বেঁচে থাকা খুব কঠিন। অপমানে সমুদ্রে ভেসে এসেছি বহু দূরে, হঠাৎ ভাঙলো ঘুম অভাবের দ্বারে। আজ আমার শহরে কালচে মেঘ ঢাকা, ব্যর্থ ভালোবাসা যার পকেট ফাঁকা। রাত নেমেছে মনে ভোর হারিয়ে গেছে, ছুটছি খালি পায়ে স্বপ্ন সবই মিছে। পেটে ক্ষুধা মুখে হাসি, তবু তোমার ভালোবাসি। পেটে ক্ষুধা মুখে হাসি, তবু তোমার ভালোবাসি। স্যার আমার খাতা ছিঁড়ে দিল। না স্যার, আমি ছিড়িনি। ঝামেলা করিসনি, আমি কিনে দেবো, পর। টনি, রাস্তায় যে বিয়ে হয়ে যাচ্ছে। আজ তো যে ছুটি, যা তোর বাড়ি চল যা। লিখেছি যার নাম বুকের বা পাশে, সে অন্য কারো পাশে বসে আছে। চেনা সেই হাসি, চেনা কি সেই সাজে। দুঃখ করিসনি ভাই, দুনিয়াটা এরকমই। এখানে কারোর পকেট ফুটো থাকলে টাকা হারানোর আগে সম্পর্ক হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তো ভিডিওটা দেখুন আর আমার এই ভিডিওটা একটু সহযোগিতা করুন, ভিডিওটা যাতে ভালো হয় বা ভিউ হয়। এই যে আমার বেটাকে দেখাচ্ছি। বাবু আসছিস? চলো চলো জোরে চলো, চলো 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 চলো। যাও যাও বুঝাও।
চলো চলো গাড়ি চলো গাড়ি চলো, রেকর্ডিং করছি, ভিডিও করছি, ও দূর চলে যাবা। টান দাও, ওই তো দাদা এসে, দাদা এসে। লাইক করুন, শেয়ার করুন। তুমি দাদার কাছে যাও আব্বু? হ্যাঁ, তুমি পড়তে যাচ্ছ? তুমি পড়তে যাবা? সাধারণ দাদির কাছে পড়তে যাবা? আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ? তো চলো। রিমিস কামালি বিজলি কি রানী, তোকে দেখে রিমিস কামালি। মা মাটির অর্ডার নাই তো, ওইখানে তিন দেখার নাই তো, দেখেন এদিকে তাকাও, এইখানে একটা লিমটন দিবা না, একটা দুইটি লাইসটা খালি হয়ে যাবে তাহলে। স্যার একটু বলুন কি বক্তব্য আছে আপনার? স্যার স্যার একটু বলুন। এটা তো পড়বে একটা, গোটা দিতে হবে সাথে ঝালা দিয়ে দিবেন একবারে, তক্তামে ঝালা দিয়ে দিবেন। হ্যাঁ যাতে সেই বটন তুলি থেকেও জানালাদেরও বটন তুলি সাইড নিয়ে রড দিয়ে তখন ঝালা দিতে হ্যাঁ স্যার বলুন, আপনি আপনার বক্তব্য। হ্যাঁ স্যান্ড্রা দারুণ লাগছে তো। কাটা কাটা দুটো সামসেট তুল দেন এখন, পরে যদি লিন্টন ঢালাই দেন তখন আবার একটু হাইট করতে হতে পারে আপনাকে, সব ফুটে তো আপনার গেট হবে না। কে মারলো স্যান্ড্রিং? আরে স্যার হ্যাঁ এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এটা তো এদিকে 5, এদিকে 5, 3 ইঞ্চি করে ঢালাই দিতে হবে। আরে এখানে সিলাপ না কি পরীক্ষা দেখলাম, ওয়াইটি কি দিলে কি বলি বল, কি বলি বল? না না এখন আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা, ব্লগ ব্লগ করো, ব্লগ না না এখানটা এখানটা দেখা দিন মুখ এটা কিন্তু তোমরা রড ফড দেখি কেটে এটা রেডি করে ফেলো, আমাদের হয়ে গেল কোনটা কাটবে সাবধানে। হ্যাঁ দুপাশে উনি দিবা তো পেতে বক কিন্তু রোল করে ফেলে ওটাকে ভিজে ফাটা। এটা শুধু দিদি দিতে হবে না, তুমি এখানে খাওয়া করে একটু বের দাও তাহলে হবে। এই শুধু দাও আর আপনি একটা কিছু পড়ি রিমিক্স কামালি, রিমিক্স কামালি, তোকে দেখে মাথা ভালো না। ছেলের কত কষ্ট, ছেলেরা এখনো বিয়ে হয়নি, এখনো ছেলেরা এখনো বিয়ে হয়নি, এতগুলা কে ইটলে এসছে। মাসুম একটু হাই হাই কে দাও একটু, ইয়া হাসছে। এই ছেলেটার আরেকটা বিয়ে হবে এবার। ভিডিওটা কালকে দেখিলে চ্যানেলে, বুঝতে পারলি তো? এখানে দিও না উল্টি যাচ্ছে না। সবাই তো রোমান্টিক রোমান্টিক ভিডিও দেখে, কাজের ভিডিওটা কে দেখবে? হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এই যে কাজ করছে মিস্ত্রিতে, ইট ভাঙছে, মিস্ত্রি তো এখন ডান হাত লাগায়নি, বা হাত দিয়ে সব করে ফেলছে, তাহলে ডান হাত লাগিয়ে কি হবে? আগুনে পুরানো ভিডিও করছো, সব কইরো না, আল্লাহর কাছে ক্ষমা চাও।
হ্যাঁ ফোন করেনি কাকি ফোন করেছিলাম। রোডটা কাটো কাকুকে ঢালাইটা আগে করতে হবে, কাছে চাইল পারে পাওয়া যাবে না। রোড নিয়ে আসুক আবার চল যান রোড আনতে। এই অলংটা পরে আছে তো শুনতে। আন্দাই হুম এলে বড়া হাত জন্মে দিছি। হ্যাঁ হাত জন্মে দিস তো ভালো তো, তোর বিরাট শক্তি তো। হাত করে হবে কি হবে, হলদি না দিতে হবে। হলুদ না হ্যাঁ তাহলে কপিরাইট দিল না কেন? মিস্টার বিস্টের মতন হয়ে গেল, ওইটাকে যা ওরা যে পারবে করি খা। হ্যাঁ দেখ সে ওরা জানে। কত বড় বিরাট, ও কি কষ্ট করে নিয়ে আসলো ছেলে এগুলা। আসসালামু আলাইকুম, ভিডিওটা দেখলেন কেমন লাগছে একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ ভাইজান, প্লিজ একটু শেয়ার করুন আর জানান আপনারা যে ভিডিওটা কেমন লাগছে না লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টকে জানান।
কদিন যে সময় লাগবে ওদের ব্যাগে আর আঠা মেলতে নাকি বাজার আব্বা চুরিগুলাতে নাহলে